আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকিরে কি পরিমাণ কাঁদছেন। এশার নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুজরার মধ্যে আসছেন রাত্রি বেলা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্ত্রী, ওনার কামরায় আয়েশা বসে না, ছোট্ট কামরার ডানে বামে পায়চারি করতেছে, একবার এদিকে যায় একবার ওইদিকে যায়, অস্থির। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দিন মেহনত করছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, কতদিনই কাজ করেছেন, এখন তো রাত হয়েছে, এশার নামাজ শেষ হয়েছে, এখন তো আপনি একটু বিশ্রাম করেন। আপনি এখন হাঁটছেন কেন? এত অস্থির কি আপনার? আপনি এমন অস্থির হয়ে আছেন কেন? বিশ্বাস করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে বললেন, আয়েশা, সারাদিন আমি অমুককে 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 কালেমার দাওয়াত দিয়েছি, কিন্তু ওরা কেউ কালেমা গ্রহণ করে নাই। আর আমার অস্থিরতা হলো এই, আমি যদি ঘুমায় যাই আর আমার উম্মতের একজন লোক যদি ঈমান হারা হয়ে কবরে যায়, কি হবে তার কবরে? কি আযাব হবে তার হাসরের ময়দানে? এই অস্থিরতা, এই পেরেশানি আমারে বসতেও দেয় না, ঘুমাইতেও দেয়। অথচ ছেলেটাকে নিয়ে তার আপন মা কদ্দুর কাঁদে না, বাপেও আর ডাকে না। এটা কি? এটা কেমন দুশ্চরিত্র? সারাটা দিন তার লগে কিছু সামান্য পোলাইন ছাড়া তার আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে কি রোদ ওঠে না বৃষ্টি আইয়ে? পৃথিবীতে কি আলো আছে না অন্ধকার আছে? পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে তার কোনো জানার দরকার না। তার কথা একটাই, আমি আর আমার সামান্য কয়টা ফুলাফাইন মিল্লা মোবাইল টিপো, বেডি চাও, নর্তকী চাও, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, আর এই টোটো টোটো করে হাঁটো, খালাস। এটা কোনো জীবন হলো মিয়া? এটা কোনো জিন্দেগি হলো মিয়া? মানুষ এত ফালতু হবে কেন? মানুষ এত অকর্মণ্য হবে কেন? মানুষ এতটা গাফেল হবে কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা আমি গাফেল না, আমি সব দেখছি, সব জানি। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যা করছো, আমি রব্বুল আলামিনকে এক সেকেন্ডের জন্য গাফেল ভেবো না। আমি কিন্তু দেখছি, আমি কিন্তু হিসাব রাখছি। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার প্রত্যেকটা গুনাহের খবর রাখার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে, হিসাবের ক্ষেত্রে আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়াকাফা, আমি যথেষ্ট, আমি দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। রাত গভীরে কেউ নাই, রাতের 2টা 3টায় অন্ধকার গভীর রজনীতে তুমি যখন অশ্লীল ছবি দেখো, আল্লাহ বলেন আমি কিন্তু জেগে আছি বান্দা, আমি দেখছি। কেউ না দেখুক, আমি দেখি। দেখে কিনা আল্লাহ বলে? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করে। একটা ছেলেও যদি নিজের বিবেক খাটাও তাইলে ভালো হবে। আপনারা যারা মাঝ বয়সী আছেন, বয়স্ক বাবারা আছেন, আপনারাও ভাবেন আপনার পরিবার নিয়ে আপনি কি করছেন, পরিবারের ব্যাপারে জিম্মাদারি আদায় করছেন কি, এটা ইসলামের দৃষ্টিতে বুঝায় দেন। ভাত তরকারির হিসাব করেন না, কাঠ পালং সোফা ফার্নিচার দি থোন, আপনি এডি বাদ দেন, আপনি ইবাদতের হিসাব কর। জিফুত যতজন নামাজ পড়ে কতজন, এটা কর। জিফুত যতজন আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন, এইটা বলেন। মেয়ে যতজন পর্দা করে কয়জন, ওইটা বলেন, ওইটা বলেন। তাও কথা বলিয়েন না, সোফার হিসাব দিয়ে না। আপনি বললে পরবর্তী 20 বছরের মাথা আপনি যদি আপনার ঘরে আইসা ঢোকেন, আপনার কিচ্ছু পাইতেন না, সব এর আগে ফুরান হইয়া জিফুত নাতি নাতি হালাই দিছে, দেখবেন কোন চিহ্নই খুঁজে পাবেন না। আমার দাদা মরার 12 বছর পরে আমার বাপ চাচাদের কারো ঘরে
আমার দাদার একটা স্মৃতি, একটা নুনের বাটিও আমি খুঁজে পাইনি। আমি নিজে তালাশ করছি, ঠিক বরাবর 12 বছর পরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আলমারিও নাই, চেয়ারও নাই। মানে দাদা এটি নাই, পুরানো হয়ে গেছে, এটি চলে না, নতুন মডেলের নতুন জিনিস বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন অর্থ সম্পদ সন্তানাদি এ তো শুধুই দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য, আসল জিনিস কি? ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলে বাকি থাকবে, স্থায়ী থাকবে আস-সালিহাত, সমস্ত নেক আমল। ঘর বাড়ি দালান বিল্ডিং শেষ হবে, কিন্তু সেজদা কোনোদিন শেষ হবে না, রুকু কোনোদিন শেষ হবে না। তোমার জবানের একবার সুবহানাল্লাহ, আল্লাহ বলেন এটা কোনোদিন আর শেষ হবে না। এই যে বলে রাখছে এখন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন কসম বান্দা, হাসরের ময়দানে সুবহানাল্লাহর বিনিময় আমি নিজ হাতে তোমারে বুঝাইয়া দেব, আমি দেখায় দেব তোমাকে, জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে প্রতিটা আমলের বিনিময় জাযা। এই যে ধরো ধরো নাও, এ তোমার ফজরের পুরস্কার, এ তোমার জোহরের পুরস্কার, এ তোমার আসরের পুরস্কার, এ তোমার সুবহানাল্লাহর পুরস্কার, এই তোমার আলহামদুলিল্লাহর পুরস্কার, দান সাদাকার পুরস্কার, আল্লাহর দ্বীনের ফিকির করেছো পুরস্কার। প্রত্যেকটা বন্দিগি তার পুরস্কার বুঝে নাও, প্রতিটা গুনাহ ছেড়ে দিছিলা তার পুরস্কার বুঝে নাও। বারবার চোখ নামাইয়া নিজেকে নারীর থেকে হেফাজত করেছো, আল্লাহ তাআলা বলে প্রতিবার আমি রব্বুল আলামিন তোমার জন্য যে নেকি বরাদ্দ করেছি আজ সেটা বুঝে নাও, আমি বুঝাই দেব, আমি বুঝাই দেব। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা বলে তোমরা যা আমল করেছো আমি তোমাদেরকে জানাবো। এজন্য দোস্ত আমার, চলেন নিয়ত করি জিন্দেগীর মূল ফিকির আমাদের গুনাহ থেকে বাঁচা, নিজেকে মুত্তাকি বানানো। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের কাছে আল্লাহ পাকের সবচেয়ে বড় চাওয়া যে বান্দা নিজেকে মুত্তাকি বানাও। তুমি ঈমানদার, তোমার আমি নিলাম, তোমার আমি গ্রহণ করলাম। তুমি জানো না ঈমান কত বড় সম্পদ। আল্লাহ বলছে বান্দা আমি তোমার ঈমান গ্রহণ করলাম, তোমারে আমি মুমিন হিসাবে আমি আল্লাহ তাআলা গ্রহণ করলাম। আমি তোমার ঈমান নিলাম, আমি তোমার ঈমান দিলাম। মায়ের পেট থেকে তুমি যেদিন বের হয়েছো সেদিনই আমি যেন তোমার কালেমা তোমার সাথে দিয়ে দিছি। জন্মের পরেই তোমার ডান কানে বাম কানে আমি মহান রব্বুল আলামিনের আযান, আমার নাম তোমার কানে উচ্চারিত হয়েছে, উচ্চারিত হয়েছে, কালেমা উচ্চারিত হয়েছে। অতএব তোমারে আমি ঈমানের দৌলত দিয়েছি বান্দা। ১৬ লক্ষ আম্বিয়ায়ে কেরাম এই পৃথিবীতে মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলাইবার চেষ্টা করছেন। কত লক্ষ কোটি মানুষ পুরা হায়াতে কোনদিন এই কালেমা একবার উচ্চারণ করতে পারে না। আর আমারে আপনারে আল্লাহ দয়া করে সেই 2 বছর বয়স থেকে যখন আমি কথা বলতে শিখছি, ভেবে দেখেন মায়ের মুখে, বাবার মুখে, মক্তবের হুজুরের মুখে দিয়া শিখা কত হাজার বার এই পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আল্লাহ আমাদেরকে পড়বার তৌফিক দান করছে।